দেখুন সবাই নদীর চরে বসে মুড়ি খাচ্ছে, বিভিন্ন আইটেম সহযোগে। দেখুন দেখতে পাচ্ছেন তো, পুরো একদম সবাই যে যার সবাই বাড়ি থেকে বা দোকান থেকে সব মুড়ি নিয়ে এসে বিভিন্ন আইটেম সহযোগে সবাই মুড়ি খাচ্ছে। নমস্কার ফ্রেন্ড, নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু সঞ্জয়। আমি এই সময় রয়েছি রাঢ় বাংলার একটি অতি প্রিয় জায়গা ছাতনা। যাব হচ্ছে ছাতনা থেকে আরও 7 কিলোমিটার দূরে হচ্ছে কেঞ্জাকুড়া। কেঞ্জাকুড়া হচ্ছে একটা প্রাচীন জনপদ। আমাদের বাঙালিদের কাছে মুড়ি একটা অতি প্রিয় খাদ্য, কিন্তু সেই মুড়িকে কেন্দ্র করেই রাঢ় বাংলার মানুষের কাছে একটা দারুণ বড় ইভেন্ট হয়, সেটা হচ্ছে মুড়ি মেলা। এই কেঞ্জাকুড়ার মুড়ি মেলা খুবই প্রসিদ্ধ। চলুন আপনারা আমার সঙ্গে দেখে আসি বাঁকুড়ার প্রসিদ্ধ কেঞ্জাকুড়ার মুড়ি মেলা। ধন্যবাদ। ফাইনালি মুড়ি মেলায় পৌঁছালাম। কেঞ্জাকুড়া মুড়ি মেলা আজ শুক্রবার 19শে জানুয়ারি 2024, বাংলার 4ঠা মাঘ 1430। প্রায় 200 বছরের প্রথা মেনে প্রত্যেক বছর দ্বারকেশ্বর নদীর তীরে সঞ্জীবনী মাতার আশ্রমের কাছে এই মুড়ি মেলার আয়োজন হয়। দেখুন শুধু রাস্তার ভিড়টা কীরকম। জানা যায় যে ছাতনা এবং কেঞ্জাকুড়ার প্রায় আশেপাশের 20টি গ্রামের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে। প্রত্যেক বছর এই মেলার আয়োজন হয়। আমার মতে এই মেলা একটা অতি বিরল মেলা, কারণ এরকম মেলার নাম শোনাই যায় না, শুধু মুড়ির জন্য যে এত বড় মেলা অনুষ্ঠিত হয়। চলুন আপনারা আমার সঙ্গে যাই মুড়ি মেলায়। শীতের রোদ্দুরে নদীর চরে বসে খেতে মুড়ি খুবই ভালো লাগে, কিন্তু আজকের আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘলা, তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। আদৌ রোদ্দুর উঠবে কি না এখনই বলতে পারছি না। যদি ভাগ্য ভালো হয় রোদ্দুর উঠবে, নাহলে এরকম আবহাওয়াতে বসেই নদীর চরে বসে মুড়ি খেতে হবে। এই দেখুন মেলা শুরু হয়ে গেল। এটা হচ্ছে মেলাতে প্রবেশ করবার গেট। আমরা মেলাতে পরে প্রবেশ করব, আগে নদীর চরে বসে মুড়ি খাবো, তারপরে মেলায় প্রবেশ করব। আমাদের এই প্রত্যেকটি সহায়তা জানতে আমাদের ইউটিউব চ্যানেল সহায়তা বলে সার্চ করে সেটিকে ফলো করতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের সাহায্যের ভিডিও আমরা আপলোড করতে। এই হলো মুড়ি মেলা আপনাদের। এটা বাঁকুড়ার কেঞ্জাকুড়ার তে মুড়ি মেলা। ছাতনা থেকে 7 কিলোমিটার দূরে মুড়ি মেলা। এই হলো মুড়ি মেলা।
এই দোকান থেকে চপ কেনা হলো, ডিম কেনা হলো। দেখুন কত ভিড়। এখন যাচ্ছি মুড়ি খেতে তারকেশ্বর নদীর পাড়ে। দেখতেই পাচ্ছেন কত ভিড়। এই মুড়িমালা সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে, এই গল্পটা আপনাদেরকে এখন শোনাচ্ছি। বাঁকুড়ার রাঢ় বাংলার মানুষের কাছে মুড়ি খুবই জনপ্রিয় খাদ্য, আপনারা সকলেই জানেন। তার মধ্যে বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া কাছে তারকেশ্বর নদীর পাড়ে মুড়ি মেলা অনুষ্ঠিত হয়। রাঢ় বাংলার বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া প্রতি বছর পৌষ সংক্রান্তির থেকে হরিশিক্ষন্তন অনুষ্ঠিত হয়। তার গতকাল রাত্রিতে শেষ হয়েছে, পরের দিন সবাই মুড়ি খেয়ে যে যার ঘর যায়। সেই মুড়ি মেলাকে কেন্দ্র করেই এখানে মেলাও অনুষ্ঠিত হচ্ছে। এই এখন যাচ্ছি নদীর চরে বসে মুড়ি খাবো। দেখবেন সকলেই প্রচুর মানুষ এই নদীর চরে বসে মুড়ি খায়। কথিত আছে যে এক সময় নারদ মুনি আকাশপথে ভ্রমণ করবার সময় যাওয়ার সময় মুড়ি ভাজার ঝনঝনানি শব্দে নাকি ভয় পেয়ে গিয়েছিলেন। তা এই যে দ্বারকেশ্বরের শীতকালে আর প্রত্যেক বছর মাঘ মাসের 4 তারিখে এই মেলাটা অনুষ্ঠিত হয়। সবাই আলু সিদ্ধ, ছোলা, মটর, বিভিন্ন ধরনের চানাচুর, চপ সহযোগে সবাই মুড়ি খায় নদীর চরে বসে। এই হলো দ্বারকেশ্বর নদী। এখানে প্রচুর হাজার হাজার লোকের সমাগম হয়। আমাদের বাংলায় অনেক রকমের ঐতিহ্য আছে, যা কিন্তু আমরা শহরের যারা থাকি তারা আমরা বুঝতে পারি না। কিন্তু এই বাংলার এই ঐতিহ্যগুলো, এইরকম একটা ঐতিহ্য হচ্ছে বাঁকুড়া কেঞ্জাকুড়ার মুড়ি মেলা। এই কেঞ্জাকুড়া ছাতনা শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই দেখুন সবাই লাইন দিয়ে সব মুড়ি খেতে যাচ্ছে নদীর চরে।
আপনারা যারা আমার আগের রঞ্জনডিহি ড্যামের দুটো পর্বের ভিডিও দেখেননি তারা উপরের আই বটনে ক্লিক করে রঞ্জনডিহি ড্যামের দুটো পর্ব দেখে নিতে পারেন। মুড়ি মাখতে যত রকমের আইটেম হয় সব এখানে আপনারা কিনতে পারবেন। আলু থেকে, ছোলা থেকে, মটর থেকে, গাজর, ঘুগনি, চপ, সিঙ্গাড়া সব কিছুই এখানে পাওয়া যায়। আমাদের বাংলায় অনেক রকমের ঐতিহ্য আছে, কিন্তু আমরা শহরে বসে আমরা সেই সব ঐতিহ্য সম্পর্কে আমরা সেরকম ধারণা করতে পারি না। এই রকমই একটা ঐতিহ্য হচ্ছে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার মুড়ি মেলা। এখানে প্রতি বছর মাঘ মাসের 4 তারিখে মুড়ি মেলা অনুষ্ঠিত হয়। এটা বাঁকুড়া শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত, ছাতনা থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যারা মুড়ি মেলায় আসতে চান তারা হাওড়া থেকে বা কলকাতার সাইড থেকে যারা আসবেন, হাওড়া থেকে আদ্রাগামী যে কোনো ট্রেনে এসে বাঁকুড়ায় নামবেন। বাঁকুড়া থেকে মোটামুটি দূরত্ব 20 কিলোমিটার। আর ছাতনা থেকে 7 কিলোমিটার দূর। এখানে আসার জন্য আপনারা ছাতনা থেকে টোটো পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন। এই দেখুন সবাই পাড়ে বসে নদীর চরে বসে মুড়ি খাচ্ছে। এই যাচ্ছে দ্বারকেশ্বর নদী। দেখুন এইখানে আছে মাতা সঞ্জীবনী আশ্রম। সঞ্জীবনী আশ্রমকে কেন্দ্র করেই এখানে একটি মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাটাতে আমরা মুড়ি খাওয়ার পর আমরা মেলাটাতে যাব, সেইখানে আপনাদের গিয়ে মেলাটা দেখাবো। দেখুন সবাই নদীর চরে বসে মুড়ি খাচ্ছে, বিভিন্ন আইটেম সহযোগে। দেখুন দেখতে পাচ্ছেন তো, পুরো একদম সবাই যে যার সবাই বাড়ি থেকে বা দোকান থেকে সব মুড়ি নিয়ে এসে বিভিন্ন আইটেম সহযোগে সবাই মুড়ি খাচ্ছে। নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্স। বস 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 দেখুন মুড়ির মধ্যে কত রকমের আইটেম, চপ, সিঙ্গাড়া, মটরশুঁটি, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কত রকম জিলাপি, চানাচুর, মিষ্টি, কত রকম সহযোগে এখানে মুড়ি মেলা।
ধনে পাতা, ভালোবাসা। চ্যানেলের নামটা লিখে রাখুন, পরের সপ্তাহে পাবেন এটা। নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্স, নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্স। এইখানে বসো, এইটা দারুণ প্লেস আছে, পুরো লেভেল আছে। এইখানে বস না, এইখানে দেখুন এইখানে মাটির চর খুঁড় বালি তুলে এখানে পুরো প্রাকৃতিক পরিশুদ্ধ জল, এই জলটাকে পরে আস্তে করে বোতলে তুলে আমরা খাবো। দেখুন জল বেরিয়েছে কীরকম। সবাই এখানে আমরা মুড়ি খাবো বিভিন্ন আইটেম সহযোগে। দেখতেই পেলেন আপনারা কত রকমের আইটেম দিয়ে এখানে মুড়ি খাওয়া হচ্ছে। আমরা বাংলার কত রকমের ঐতিহ্য আছে আমরা বুঝতেই পারি না ঘরে বসে, কিন্তু এটা খুবই সুন্দর। প্রত্যেক বছর মাঘ মাসের 4 তারিখেই মেলাটা অনুষ্ঠিত হয়। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে মাতা সঞ্জীবনী আশ্রমে হরিসংকীর্তন শুরু হয়, যেটা গতকাল রাত্রিরে শেষ হয়, 3 তারিখ রাত্রিরে। পরের দিন সকালে সবাই মুড়ি খেয়ে এখান থেকে যে যার বাড়ি চলে যায়। পুরো দ্বারকেশ্বর নদীর ভেতরে আমরা রয়েছি। দেখুন চারিদিকে যে যেখানে পারছে সেখানে বসে মুড়ি খাচ্ছে, পুরো মুড়ি। দেখতে পাচ্ছেন কত লোক মুড়ি খাচ্ছে, কত ভিড়। নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্স, নেচার ট্রাভেল এক্সপিরিয়েন্স না, দুর্গাপুর। হ্যাঁ, যারা আপনারা দুর্গাপুর থেকে আসবেন তাদের আসার সবথেকে সোজা রাস্তা মালিয়াড়া দুর্লভপুর, গঙ্গাজল ঘাটি, অমরকানন হয়ে ছাতনা, ছাতনা থেকে 7 কিলোমিটার। রাস্তার দিকে দাঁড়া দাঁড়া যাবো এদিকে। দেখুন আমাদেরও মুড়ির সব আইটেম আস্তে আস্তে রেডি হচ্ছে।
চপ, পেঁয়াজ, লঙ্কা, ঘুগনি, শসা, চানাচুর, এই আমাদের মুড়ি খাওয়া পর্ব শেষ হলো। এবার এখান থেকে যাব মেলাতে। মুড়ি খাওয়া শেষ করে এবার মেলার দিকে যাচ্ছে। আপনারাও চলুন আমার সাথে। ওইখানে একটা আপনারা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছেন, ওই মন্দিরটায় যাব, দেখব কি আছে মন্দিরে। দেখুন নদীর মধ্যে বালি খুঁড়ে জল তোলা হচ্ছে। এই জল পরিশুদ্ধ জল। চলুন আস্তে আস্তে এবার মেলার দিকে যাওয়া যাক। তাহলে আপনাদের কেমন মুড়িমেলা লাগলো সেটা আপনার কমেন্টসে লিখে জানান। পারলে আপনারা এসে একবার দেখে যান মেলাটা। অনেক রকম মেলাই তো আপনারা দেখেছেন, কিন্তু এটা পুরো সম্পূর্ণ আলাদা মেলা। বাঁকুড়ার কেঞ্জাকুড়ার মুড়ি মেলা। দেখুন এখনো কত লোক আসছে এই মুড়ি মেলার জন্য। এখন দলে দলে সব যাচ্ছে, সব নদীর চড়ে বসে মুড়ি খাবে।
চাল ফাল দিতে দিন না, আমি যাচ্ছি। এবার যাচ্ছি মেলার দিকে। আপনারাও চলুন, দেখুন রাস্তায় পুরো জনসমুদ্র। ঠিক আছে, হয় না? এখন এপাশে বসেও অনেকে মুড়ি খাচ্ছে। এবার যাব ওই দিকটাতে। এটা এই দিক দিয়ে যাওয়া যাবে না, মাঝখানে জল আছে। মাতা সঞ্জীবনীর আশ্রমের ওখান দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে ওই পাশটাতে যাব। দেখুন সবাই মুড়ি খাচ্ছে, যে যেখানে পারছে নদীর মাঝখানে বসে মুড়ি খাচ্ছে। আবার মেলায় গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। দেখুন জনসমুদ্র যাচ্ছে। আমার মতে এই সময় ছাতনা বা তার আশেপাশের কারুর বাড়িতে কোনো লোক থাকে না, সবাই মুড়িমেলায় চলে আসে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে আপনারা দেখবেন মেলা এবং তার সঙ্গে মাতা সঞ্জীবনী আশ্রম। 10 টাকায় দুটা, 20 টাকার 5টা। দেখুন মেলার শুরু হয়ে গেল এখান থেকে। চারিদিকে আখ, আখের দোকান।